আপনারা সকলেই অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে প্রেরিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগের নাম হচ্ছে জাহিলি যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে তার উম্মতকে জাহিলি যুগের বৈশিষ্ট্য থেকে সতর্ক করেছেন। এই বৈশিষ্ট্যটা জাহিলি যুগের বৈশিষ্ট্য, অতএব তুমি এটা থেকে বেঁচে থাকো। এই মর্মে তিনি তার উম্মতকে সতর্ক করে গেছেন। এই জাহেলি যুগ, অন্ধকার যুগের বিপরীতে ইসলাম এসেছে। ওই জাহেলি যুগকে দূরীভূত করেছে ইসলাম। ওই জাহেলি যুগকে যদি আমরা অনুভব করতে পারি তাহলে ইসলামের গুরুত্ব আমরা অনুভব করতে পারব। জাহিলি শব্দটা এসেছে জাহাল, মূর্খতা, অজ্ঞতা। আমরা বলি যে অমুক জাহেল, মানে অমুক অজ্ঞ, মূর্খ। ওই জাহেল থেকে জাহিলিয়াত, জাহিলি যুগ মানে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জ্ঞানহীনতার যুগ, অন্ধকার যুগ। সেই অজ্ঞতা এবং মূর্খতার বিপরীতে কি এসেছে? ইসলাম। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি, ওই অজ্ঞতা এবং মূর্খতার বিপরীতে কি এসেছে? তার মানে ইসলাম হচ্ছে জ্ঞান। কেননা অজ্ঞতা মূর্খতার বিপরীত দিক তো অবশ্যই জ্ঞান, মূর্খতার বিপরীত নামই তো জ্ঞান। আর যেহেতু জাহেলি যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে, তার মানে ইসলাম মানেই হচ্ছে জ্ঞান। এবং এই ব্যাখ্যা যদি আপনি একবার বুঝে যান যে ইসলাম মানে হচ্ছে জ্ঞান এবং হিকমায় পরিপূর্ণ ধর্ম, সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত, জ্ঞানসম্মত, হিকমাসম্মত মানুষের জীবন বিধান দিন হচ্ছে ইসলাম। এইটা যদি আপনি একবার অনুভব করতে পারেন তাহলে মানুষের কাছে আশ্চর্য লাগে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওই বাক্য যে আমি যদি 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই দেশে শিক্ষামন্ত্রী হয়েছে তাদেরকে অজ্ঞ, মূর্খ প্রমাণ না করতে পারি। ওই বক্তব্য যেই প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে আর প্রিন্সিপাল বাহবা দেয়, ও যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ধারণ করে আসে, ওকে যদি মূর্খ প্রমাণ না করতে পারি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। মানুষ বুঝতে পারে না কেমনে সে মূর্খ, অথচ সে অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি দেয়। এই জন্য মূর্খ যে তার মধ্যে ইসলাম নাই। ইসলাম মানেই জ্ঞান, আর ইসলামের বিপরীত প্রত্যেকটা জিনিস মূর্খতা। ইসলামের বিপরীত প্রত্যেকটা জিনিস হচ্ছে অজ্ঞতা। ইসলামের বিপরীত প্রত্যেকটা জিনিস হচ্ছে জ্ঞানহীনতা। যারা ইসলামের বাইরে চলতেছে তাদের আসলে জ্ঞান নেই, তাদের আসলে বুদ্ধি নাই, তারা আসলে অজ্ঞ, মূর্খ। তারা চিন্তা করে না, ভাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন, আফালা ইয়াকিলুন, তারা কি চিন্তা করে না? আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি গবেষণা করে না? এই প্রত্যেকটা জিনিস ইশারা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন বিধান হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ।